এক যুবক মনের ভিতর হাজার প্রশ্ন নিয়ে এসে দাঁড়ালো বৃন্দাবনের কূলে। তার একটাই প্রশ্ন, নবমীর দিনে মাছ মাংস খেলে কি সত্যি পাপ হয়? যুবকটি চোখ বন্ধ করে ডাকতে লাগলো, বলল, হে প্রভু শ্রীকৃষ্ণ, আমার মনের সন্দেহ দূর করুন। হঠাৎ চারিদিকে আলোর ঝলকানি, বাঁশির সুর ভেসে উঠল, আর সামনে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ। মুখে তার মৃদু হাসি। যুবক জিজ্ঞাসা করল, প্রভু, নবমীর দিনে মাছ মাংস খেলে কি সত্যি কোনো অমঙ্গল হয়? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি তোমাকে একটি গল্প বলি, সেখানেই তোমার উত্তর লুকিয়ে আছে। একটি গ্রামে থাকতো দুই বন্ধু, রাম ও শ্যাম। দুর্গাপূজার নবমীর দিন রাম ছিল ভক্ত। সে সেদিন নিরামিষ খেত এবং ভক্তিভরে পূজা করত। শ্যাম ইচ্ছা করেই মাছ মাংস খেল, কিন্তু খাওয়ার পর তার মনের অদ্ভুত অস্থিরতা শুরু হলো। মনটা ভারী হয়ে গেল, কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছিল না। রাতে শ্যাম ঘুমাতে পারল না। সে অনুভব করলো তার নিজের মনই তাকে দোষ দিচ্ছে। একটা কণ্ঠস্বর যেন বলছে, তুমি বিশ্বাস না করলেও অসম্মান কেন? পরদিন শ্যাম রামের কাছে গিয়ে বলল, আমি বুঝেছি, এটা শুধু খাবার নয়, এটা ভক্তি ও সম্মানের বিষয়। গল্প শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, হে মানব, খাবার নিজে পাপ নয়, কিন্তু যখন তুমি কোনো পবিত্র দিনে ভক্তির বিরোধী কাজ করো, তখন তোমার মনই তোমাকে শাস্তি দেয়। পাপ বাইরে থেকে নয়, পাপ জন্মায় তোমার ভিতরের অসম্মান থেকে। যুবকের চোখে জল এসে গেল। সে বলল, প্রভু, আমি বুঝতে পেরেছি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভক্তি মানে শুধু নিয়ম নয়, ভক্তি মানে সম্মান, অনুভূতি আর বিশ্বাস। তাহলে নবমীর দিনে মাছ মাংস খেলে কি হয়? শাস্তি বাইরে থেকে আসে না, শাস্তি আসে নিজের ভিতর থেকে। আপনি কি মনে করেন, ভক্তির দিনে নিয়ম মানা উচিত? কমেন্টে জানান।